350 বছর পরে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখেছিলাম যে ফেরেশতারা তোমার ইবাদত করছে, তোমার ঘরের তাওয়াফ করছে। তুমি যদি দুনিয়াতে আমাদের জন্য ইবাদত করার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে, তাহলে তোমার শুকরিয়া আদায় করতে পারতাম, তোমার পায়ে সিজদা দিতে পারতাম, তোমার ইবাদত করতে পারতাম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কোথায় ঘর নির্মাণ করবে? জায়গা তো একটাই। জায়গা কোনটা? এই একটাই জায়গা, দ্বিতীয় কোথাও তো পাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম কোথায় নির্মাণ করবেন? জায়গা খুঁজতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার পয়গম্বর আদমকে সহযোগিতা করো। ফেরেশতা এসে আদম আলাইহিস সালামকে জায়গা দেখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে মানুষ হিসেবে সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় নির্মাণ। তৃতীয়বার আদম আলাইহিস সালামের একজন পুত্র হযরত শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। চতুর্থবার যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা বা আল্লাহর ঘর এর জায়গাটা নিশ্চিহ্ন হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন? এই ঘরটা আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 126 থেকে 28 পর্যন্ত এই বর্ণনা করেছেন। لم يلد ولم يكن له كفوا أحد نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. شكر درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
إنك حميد مجيد الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে তিনার ইবাদতের জন্য কবুল করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। অত্যন্ত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন। আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে সকল মানুষের পূর্বে নবী হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই মহামানবের প্রতি, মহানবীর প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরবি যে মাস এখন চলছে এই মাসের নাম হলো জিলহজ এবং সামনে মাস হলো জিলহজ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হজের মাস তিনটি। হজের মাস কয়টি? তিনটি। শাওয়াল, জিলহজ, জিলহজ। শাওয়াল, জিলহজ, জিলহজ। শাওয়াল মাস থেকে প্রস্তুতি শুরু হয় হজের। শাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয়। জিলহজে ভ্রমণ বা সফর, সেখানে পৌঁছা। আর জিলহজ হলো হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসে। তো এখন হজের মাসসমূহ তিনটি মাসের মধ্যে একটি হলো জিলহজ মাস। আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছিলাম কবিরা গুনাহ, কি কাজ করলে, কি কাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, সে সম্পর্কে আলোচনা শুনছিলাম। হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে, হজ করা ছেড়ে দেয়, এটাও একটা কবিরা গুনাহ। এটাও একটা কি? কবিরা গুনাহ। হজের সামর্থ্য রয়েছে কিন্তু হজ করলো না, ইচ্ছা করে হজ করতে গেল না, এটা একটা কবিরা গুনাহ। ইনশাআল্লাহ এই জুমা, আজকের জুমা এবং আগামী জুমায় হজ এবং হজ কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, হজের ফজিলত কি, আমরা যে জায়গাগুলোতে হজ করতে গিয়ে ইবাদত করি, কাবার মধ্যে তাওয়াফ করা হয়, সাফা মারওয়াতে সাই করা হয়, হাজরে আসওয়াদ হজের একটা অংশ, জমজম কূপ রয়েছে, এই সকল বিষয় ইনশাআল্লাহ আজকের জুমা এবং আগামী জুমায়, দুই জুমায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহি কথাগুলো বলার তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদেরকে সহিভাবে শোনা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। হজ এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আমরা সকলেই জানি ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? তার মধ্যে অন্যতম একটা কি? হজ। আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ পাঁচটি বিষয়ের উপরে। এক নম্বরে হচ্ছে ঈমান, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরে নামাজ, তিন নম্বরে যাকাত, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে সিয়াম। ইসলামের এই পাঁচটি বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে যে মূল স্তম্ভ বা খুঁটি রয়েছে, এগুলো যেমন ভেঙে গেলে একটা ঘরে টিকে থাকাটা কঠিন হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভেঙে যায়। তেমনি ভাবে হজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ইসলামের যে স্তম্ভ বা খুঁটি রয়েছে সেই একটা খুঁটি নষ্ট। এই হজটা সর্বপ্রথম, এই হজ বা আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, আমরা হজ করতে যাই কোথায়? কাবা বা মক্কা। এই ঘর যে কাবা আমরা দেখতে পাই, আমরা নামাজ পড়ি প্রত্যেক হয়ে মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতি কাবা, কোন দিক হয়ে আমরা নামাজ পড়ব? কাবা। এই কাবাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন এমনটা নয়। এই কাবা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাবার কথা কোরআনুল কারীমে অনেক জায়গায় আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে কোরআনুল হাকিমের মধ্যে নাম দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এটাকে কাবা বলে তিনি নাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন জাআলাল্লাহুল বাইতাল কাবাতাল জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। সূরা মাইদা ৯৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ তাআলা এই ঘর কাবা আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা কার ঘর? আল্লাহ। এছাড়া কোরআনুল কারীমে এই কাবার নামকে বাইতুল আতীক বা পুরাতন ঘর, বাইতুল আতীক মানে কি? পুরাতন ঘর নামে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ ২৯ নম্বর আয়াতের মধ্যে বলেন সুম্মা লিয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। এই ঘরের নাম আল্লাহ কি দিয়েছেন? বাইতুল আতীক। কাবার নাম একটা নাম জানলাম, এর নাম কি? বাইতুল আতীক, মানে পুরাতন ঘর। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী উত্তর দিলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবা। আবার জিজ্ঞাসা করা হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় মসজিদ কোনটা? আল্লাহর নবী বললেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল আকসা, বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনের ভাইরা মসজিদকে রক্ষার জন্য জীবন দিয়ে যাচ্ছে। এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো এই দুই মসজিদের মধ্যে দূরত্ব কতদিন পরে নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বললেন এই দুই মসজিদের নির্মাণের দূরত্বের সময় হলো ৪০ বছর। কয় বছর? তাহলে আমরা জানলাম পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ, কাবা। আর দ্বিতীয় মসজিদ কোনটা? বাইতুল আকসা। তাফসীরে কুরতুবীর মধ্যে এই বাইতুল্লাহ অর্থাৎ কাবা নির্মাণের ইতিহাস বর্ণনা করা আছে। এই কাবা এই পর্যন্ত প্রায় ১৩ বার নির্মাণ করা হয়েছে। কয়বার? ১৩ বার নির্মাণ করা হয়েছে। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন, আপনি কি জমিনের মধ্যে এমন মানুষ আপনি সৃষ্টি করবেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমির মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, জমিনের মধ্যে রেখে মারামারি করবে, ফিরকা ফাসাদ করবে। আপনি এমন প্রতিনিধি প্রেরণ করতে চান? আমরাই তো আপনার ইবাদত করার জন্য আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, তাসবিহ করি, আপনার প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই সৃষ্টির মধ্যে যে কি কল্যাণ রয়েছে
আমার ইচ্ছা এটা আমি চাই, তোমরা চাও। যখন এমনটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন রাগ হয়ে গেল, ফেরেশতারা আল্লাহর রাগকে কমানোর জন্য বাইতুল মামুর ফেরেশতাদের তাওয়াফ করার ইবাদত করার জায়গার নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের ইবাদতের জায়গার নাম কি? সবাই বলেন, জায়গার নাম কি? বাইতুল মামুর। এগুলো জানতে হবে, নিজেদেরকে জানতে হবে, আমাদের সন্তানদেরকে জানাতে হবে। বাইতুল মামুর হলো পৃথিবীর যেখানে কাবা রয়েছে, সরাসরি সেই সোজাসুজি আসমানে, সপ্তম আসমানের উপরে একটা ঘর রয়েছে, ফেরেশতাদের ইবাদতের জায়গা, ফেরেশতাদের ইবাদতের মসজিদ। সেই জায়গার নাম হলো বাইতুল মামুর। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর রাগান্বিত হলেন, ফেরেশতারা আল্লাহর ক্রোধকে কমানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ওই বাইতুল মামুরের চতুর্দিকে 7 বার তওয়াফ করলেন। কয়বার? 7 বার তওয়াফ করলেন। তওয়াফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যেই রাগটা ছিল, আল্লাহ তাআলার রাগটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতারা তওয়াফ করলেন, তওয়াফের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের বললেন, আমি তো জমিনে পৃথিবীতে মানুষ সৃষ্টি করছি, আমার প্রতিনিধি সৃষ্টি করছি, তোমরা যেমন আমার রাগ কমানোর জন্য ইবাদত করেছো, তওয়াফ করেছো, পৃথিবীর মানুষের জন্য, আমার বান্দাদের জন্য তো এমন একটা ঘর দরকার, যখন তারা অন্যায় করবে, গুনাহ করবে, আর এই আমার ঘরের তওয়াফ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ তাআলা সবাইকে দেন। যারা পেয়েছে এটা তাদের জন্য মহান সৌভাগ্য। আল্লাহ তাআলা যে সকল ইবাদত আমাদের জন্য দিয়েছেন, নামাজ ফরজ করেছেন, নামাজ পড়তে আমাদের দেশ ত্যাগ করার প্রয়োজন হচ্ছে না, নামাজ পড়ার জন্য আমাদের আত্মীয় স্বজন ত্যাগ করার প্রয়োজন হয় না, নামাজ পড়ার জন্য আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের শহর ছেড়ে অন্য দেশে যেতে হয় না। আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন, বাড়িতে থেকে সিয়াম করা যায়, কাজের মধ্যে সিয়াম পালন করা যায়, অফিসে বসেও সিয়াম পালন করা যায়। একই জায়গায় আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন, যাকাতটাও সেইভাবে আদায় করা যায়। আপনি ঘরে বসে যাকাত আদায় করতে পারছেন, আপনার ঘর ছাড়তে হচ্ছে না, আত্মীয় স্বজন ছাড়তে হচ্ছে না, সন্তান সম্পদ কিছুই ছাড়তে হচ্ছে না। কিন্তু আজ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত আমাদের জন্য দিলেন, পৃথিবীর সকল মায়া ত্যাগ করে, ঘর বাড়ির মায়া ছেড়ে, স্ত্রী সন্তানের মায়া ছেড়ে, সম্পদের মায়া ছেড়ে, দেশ ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সব কিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা তার ডাকে সাড়া দিচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যখন বান্দা সব কিছু ত্যাগ করে ওই মালিকের দরবারে চলে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহর ঘরে তওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দারে তুমি আমার কাছে সব কিছু ছেড়ে চলে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হজের কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিলাম। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লা আল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কবুল হজ এর প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, কোনো গুনাহ করলো না, আল্লাহর জন্য হজ করলো, কোনো গুনাহ করলো না, কোনো ফাসিকি কাজ করলো না, আল্লাহর নিষেধাজ্ঞা এমন কোনো কাজে লিপ্ত হলো না, সে এমন ভাবে ফিরে আসলো তার জীবনে কোনো গুনাহ নাই, যেন সত্য ঘনিষ্ঠ মায়ের পেট থেকে বের হলে যেভাবে একটা মাসুম নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা একজন হাজী সাহেবকে সেইভাবে নিষ্পাপ করে ফিরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন কারা? ফেরেশতা। যেটা বলছি
এক নম্বর নির্মাণ করেছে কারা? ফেরেশতা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছিলেন, জান্নাতের মধ্যে থেকে তিনি আল্লাহর ঘর বাইতুল মামুরকে দেখেছিলেন। দুনিয়াতে যখন তিনি আগমন করলেন, তিনাকে প্রেরণ করা হয়েছিল শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল। সেখান থেকে ঘুরতে ঘুরতে 350 বছর পরে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে দেখেছিলাম যে ফেরেশতারা তোমার ইবাদত করছে, তোমার ঘরের তাওয়াফ করছে। তুমি যদি দুনিয়াতে আমাদের জন্য ইবাদত করার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে, তাহলে তোমার শুকরিয়া আদায় করতে পারতাম, তোমার পায়ে সিজদা দিতে পারতাম, তোমার ইবাদত করতে পারতাম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কোথায় ঘর নির্মাণ করবে? জায়গা তো একটাই। জায়গা কোনটা? এই একটাই জায়গা, দ্বিতীয় কোথাও তো পাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম কোথায় নির্মাণ করবেন? জায়গা খুঁজতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার পয়গম্বর আদমকে সহযোগিতা করো। ফেরেশতা এসে আদম আলাইহিস সালামকে জায়গা দেখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে মানুষ হিসেবে সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় নির্মাণ। তৃতীয়বার আদম আলাইহিস সালামের একজন পুত্র হযরত শীশ আলাইহিস সালাম নির্মাণ করেছেন। চতুর্থবার যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা বা আল্লাহর ঘর এর জায়গাটা নিশ্চিহ্ন হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন? এই ঘরটা আবার পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 126 থেকে 28 পর্যন্ত এই বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈল আল্লাহর আদেশে আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণ যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলে তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজ, আমরা যে পূর্ণ কাজটা করলাম, আপনি আমাদের কাজটা কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি মহান শ্রবণকারী এবং আপনি সর্বজ্ঞ। আপনি এইভাবে দোয়া করছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণিত হয়েছে, যখন কাবা নির্মাণ করে ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিয়ে এসে সহযোগিতা করছিলেন। পিতা ইব্রাহিম কাবা নির্মাণ করতে সহযোগিতা করছে। তো নিচে থেকে যখন উপরের দিকে উঠবেন, উপরে পাথর রাখার জন্য বারবার উপরে উঠতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এই পাথরটা আমাদের যে লিফট আছে না, লিফটের মতো আছে। যখন নিচে নামতে হতো, পাথর অটোমেটিক নিচে চলে আসতো। আবার যখন উপরের দিকে পাথর, অর্থাৎ গৃহ, এই দেয়াল নির্মাণের জন্য উপরের দিকে উঠতে হতো, তখন এই পাথরটা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে উপরের দিকে তুলে দিতেন। সুবহানাল্লাহ। এই যে মাকাম ইব্রাহিম, যেটা কাবার পাশে রয়েছে, কত সৌভাগ্য যারা ওখানে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, 2 রাকাত নামাজ। হাদিসে বর্ণিত হয়েছে, এই যে
রুকুন যে আছে রুকনে ইয়ামান এবং মাকামে ইব্রাহিম, এই জায়গায় নামাজ পড়লে, এই জায়গায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে দোয়া করতেন। হাজী সাহেবরা যখন তাওয়াফ করে কি দোয়া করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন এখানে এসে। রুকনে ইয়ামান চারটা রুকুন আছে, আবার চার কোণা, চার কর্নার, চার পাশে রুকুন পাওয়া, চারটা রুকুন। একটা হলো রুকনে ইয়ামান, রুকনে হাজরুল আসওয়াদ, রুকনে শিমাল, রুকনুল গরব। রুকনে শিমাল হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে রুকন। রুকনে ইয়ামান, ইয়ামান হলো ইয়ামানের দিকে এই পাশে, যার কারণে এটাকে বলা হয় রুকনে ইয়ামান। এখান থেকে হাজের তাওয়াফটা এখান থেকে শুরু করতে হবে। আর একটা হলো রুকনে হাজরুল আসওয়াদ, যেই পাশে অর্থাৎ পূর্ব পাশে কাবার গেট রয়েছে, গেটের ঠিক বাম পাশে। যারা হাজী সাহেব পাস করেছেন তারা ভালো বলতে পারবে, দেখে আসছেন সশক্তি, আমার তো মুখস্থ হয়েছে। যারা দেখে আসছেন তারা ভালো বলতে পারবেন। এবং ওই জায়গার আবেগ, ওই জায়গার ভালোবাসা, ওই জায়গায় যাওয়ার পরে আপনার যে অনুভূতি হবে, আমি এখানে সারাদিন ওয়াজ করার পরে সেটা ঠিক কিনা? একজন মিষ্টি খাচ্ছে আর একজন দূর থেকে দেখছে, এরকম করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, তিনটা জিনিস আদম আলাইহিস সালামের সঙ্গে ছিল। তার মধ্যে একটা হলো হাজরে আসওয়াদ। কোন পাথর? এই পাথরটা আসওয়াদ শব্দের অর্থ কালো। আসওয়াদ শব্দের অর্থ কি? কালো। কালো পাথর। কিন্তু এটা প্রকৃতপক্ষে কি ছিল? কথা বলেন কি ছিল? সাদা ছিল। এই পাথরটা কি ছিল? সাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া আশাদ্দু মিনাল বাইদাইল লাবান, লাবানের দুধের থেকে অধিক সাদা ছিল। সুবহানাল্লাহ। অনেসেলা মিনাল জান্নাত, এটা প্রেরণ করা হয়েছে কোথা থেকে? জান্নাত। দুই নম্বর আদম আলাইহিস সালামের সঙ্গে ছিল মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠিটার সঙ্গে ছিল, যেটা 10 হাত পরিমাণ লম্বা ছিল। সে লাঠির অনেক লম্বা আলোচনা আছে, ইনশাআল্লাহ সময় হলে ইনশাআল্লাহ একটা আলোচনা করব। আরেকটা ছিল হলো তৃতীয় বস্তু যেটা ছিল সেটা হলো লোহ। এই তিনটা জিনিস আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। ওই পাথরটা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবার মধ্যে রেখেছে। পরবর্তীতে যখন নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছে, এই প্লাবনের কারণে এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করেছিলেন আবু কুবাইস নামক পাহাড়। কোন পাহাড়? আবু কুবাইস, জাবালে আবু কুবাইস, যেটা বর্তমানে সৌদি বাদশাদের বাসস্থান। যেটা এখানে যে পাহাড়টা ছিল, এই পাহাড়ের নাম হলো আবু কুবাইস। এই পাহাড়ের আরো বেশ কিছু ঘটনা আছে। তো আবু কুবাইস যখন ওই পাথরটা রেখে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এরা সন্তান ইসমাইলকে বলছে যে আমি এখানে এমন একটা পাথর রাখতে চাই যেটা পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি এমন একটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম আবু জাবালে আবু কুবাইসের মধ্যে কি পাথর খুঁজতেছেন। এটা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বর্ণিত আছে। তিনি খুঁজতে একটা পাথর নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করলেন না পাথরটা, তিনি আর ভালো লাগলো না, মন মতো হলো, তৃপ্তি হলো। তিনি চলে গেলেন খোঁজার জন্য। খুঁজতেছেন। তিনি খুঁজতে একটা পাথর পেয়ে গেলেন। ওই পাথরটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই পাথরটা তিনি নিয়ে আসলেন। এই বর্ণনার আরেকভাবে বর্ণনা এসেছে, একজন ফেরেশতা এসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন আপনি কি এই পাথরটা খুঁজছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি এই পাথরটা খুঁজছি। সুবহানাল্লাহ। পরে এই পাথরটা নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল
চতুর্থবারের মতো হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাবা নির্মাণ। পরবর্তীতে আমালিকের সম্প্রদায় এটা নির্মাণ করেছে। এরপরে জুরহুম সম্প্রদায় পুনরায় নির্মাণ করেছেন। এরপরে নবম পর্যায়ে এসে কুরাইশ গোত্র নির্মাণ করেছে, যে ঘটনাটা আমরা মোটামুটি সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, এই সময় কুরাইশরা তারা আগে থেকে নির্মাণ কাজ শুরু করে। তো নির্মাণ কাজে একটা পর্যায়ে গিয়ে তাদের হালাল সম্পদগুলো ফুরিয়ে যায়, একেবারে হালাল সম্পদ আর খুঁজে পায় না যেটা দিয়ে তারা আল্লাহর ঘর নির্মাণ করবে। তারা মুশরিক ছিল, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করত, কিন্তু তারা এই চিন্তা করেছে আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে আমরা হারাম সম্পদকে ব্যবহার করব। এই জন্য ফতোয়া মসজিদ নির্মাণের ক্ষেত্রে হারাম সম্পদ ব্যবহার করা যাবে, হারাম সম্পদ ব্যবহার করা যাবে। তারা মুশরিক হয়ে পড়ে না, আমি আপনি মুসলমান হয়ে গেলাম। পরবর্তীতে সম্পদ কম থাকার কারণে তারা কাবার একটা অংশকে বাহিরে রেখে তারা কাবা ঘর ছোট করে নির্মাণ, পরিপূর্ণভাবে নির্মাণ করা সম্ভব হয় না। যেই জায়গাটার নাম, যেই জায়গাটা বর্তমানে এই গোল করে ঘেরাও করা আছে, এই জায়গাটার নাম কি? হাতিমে কাবা। এই জায়গাটা কাবারই অংশ, এই জায়গাটা কাবার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করতে যে আমি যদি পারতাম তাহলে কি করতাম, এই জায়গাটাকে কাবার মধ্যে অংশগ্রহণ বা কাবার সাথে সংযুক্ত করে দিতাম। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খেলাফত পেলেন, দায়িত্ব পেলেন, তখন তিনি আবার নির্মাণ করেছিলেন রাসূলের ইচ্ছা অনুযায়ী। এই কাবার, এই হাতিমে কাবাকে কাবার অংশ করে তিনি আবার নির্মাণ করেছেন। এর কিছু বছর 10 পরে মনে হয় 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ, মালিক ইবনে মারওয়ান বাদশার সময় হাজ্জাজ বিন ইউসুফ গভর্নর ছিল। তখন সে বলে যে জুবাইর আগের যে কাবা ছিল সেটা ধ্বংস করে তার মতো করে কাবা বানিয়েছে। পরবর্তীতে সে আবার আগের, অর্থাৎ কুরাইশরা যেভাবে বানায় সেভাবে আবার পরবর্তী যখন বর্তমান যে রাজ পরিবার রয়েছে, এই পরিবার যখন খেলাফত পায়, তারা আবার পুনরায় আগে যে নিয়মে ছিল সেই নিয়ম করে, সেই নিয়মের উপরে, সেই ভিত্তির উপরে হাতিমে কাবাকে বাহিরে রেখে কাবা নির্মাণ করেছে। যখন আলেম ওলামারা বুঝতে পারলো, দেখলো যে এই বাদশার পরিবর্তনের কারণে কাবার পরিবর্তন হচ্ছে, এটা তো একটা সমস্যা, বারবার আল্লাহর ঘরকে বারবার তারা পুনরায় সংস্কার করছে। বাদশা যখন পরিবর্তন হবে, কাবার পরিবর্তন হবে, আবার বাদশা পরিবর্তন, কাবার পরিবর্তন, যার কারণে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছে এই কাবাকে আর পরিবর্তন করা যাবে না, সংস্কার বিশেষ করছে। এই হলো কাবার ইতিহাস। বর্তমানে সেটার উপরেই রয়েছে, সেই ভিত্তির উপরেই এখনো এই ভিত্তিটা রয়েছে। কাবার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে কাবার। যদিও জয়ীফ হাদিস, একটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস বর্ণিত হয়েছে, প্রতিদিন আল্লাহ আরশ থেকে 120টা রহমত নাযিল, তার মধ্যে 60টা রহমত যারা তওয়াফ করে তাদের উপরে যায়, 40টা রহমত যায়, 40টা রহমত পায় যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে তাদের উপরে, আর 20টা রহমত যারা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। যদি হাদিসটা জয়ীফ, হাদিসের মান জয়ীফ, তারপরে জয়ীফ হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে অনেক সময় মুহাদ্দিস ইকরাম গ্রহণ করেছে কিছু শর্ত সাপেক্ষে। এছাড়াও কাবার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাবায় 1 রাকাত নামাজ কত রাকাতের থেকে বেশি? 1 লক্ষ রাকাত নামাজ আদায় করা সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই কাবা আমাদের ভালোবাসা, এই কাবাকে কেন্দ্র করে আমাদের সব, ঠিক কিনা? মাঝে মাঝে অনেক নাস্তিক, অনেক হিন্দু তারা যুক্তি দেয় যে আমরাও তো মূর্তির ইবাদত করি, তোমরাও তো মূর্তির ইবাদত করো, এরকম কথা বলে। আপনারা হয়তো অনেকে শুনেছেন।
আমরাও মাটি দিয়ে মূর্তি বানাই, পাথর দিয়ে মূর্তি বানাই, তোমরা কাবাকে পাথর দিয়ে বানাচ্ছ, তোমরা তো কাবাকে সামনে নামাজ পড়ছো, ইবাদত করতেছো, তাহলে পার্থক্য না? আমরা বলি না, আমরা হয়তো আল্লাহর আদেশের কারণে, শুধুমাত্র কার আদেশ? আল্লাহর আদেশের কারণে আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ যখন আদেশ করেছে মুখ ফিরাও, আমরা মুখ ফিরে দিই। আল্লাহ আদেশ করেছিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছেন, যখন আদেশ এসেছে কাবার দিকে মুখ ফিরাও, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সকল সাহাবা জামাই মুসলমান মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক কিনা? তাদের যুক্তি, এটা যুক্তি নয়। শুধু তাই নয়, আমরা এখনো মাসআলা, আপনি ট্রেনে ভ্রমণ করছেন, কোন গাড়িতে আপনি ভ্রমণ করছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি এখন পশ্চিম কোণ দিকে, কাবা কোণ দিকে আপনি বের করতে পারছেন, তাহলে মাসআলা কি জানেন? সহজ মাসআলা। গাড়ি যেদিক চলছে, আপনার সওয়ার যেদিক চলছে, আপনি সেদিকে মুখ ফিরে নামাজ পড়েন, কবুল করবেন কে? আল্লাহ। তাহলে কি আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? সুতরাং যারা এই ধরনের কথা বলে, যুক্তিহীন কথা, ভিত্তিহীন কথা, সেদিকে আমরা যাব না। কাবা নির্মাণের ইতিহাস ছিল এটা। পরবর্তীতে হাজে আসওয়াদ সম্পর্কে বলেছি, এটা জান্নাতের পাথর, এটা জান্নাতের পাথর। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে পাঠিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের ময়দানে এই পাথরটা, যে সকল মানুষ এই পাথরে চুম্বন করবে, স্পর্শ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন এই পাথরকে, হাজে আসওয়াদ একটা ছোট পাথর, হাদিসে বর্ণিত হয়েছে পাথরটা জাবালে আবু কুবাইসের মতো বিশাল আকৃতি ধারণ করবে, এবং যত মানুষ এখানে স্পর্শ করেছে, চুমু দিয়েছে, সকলের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জামাই এই পাথরকে ভালোবাসতেন। এই পাথরের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, আপনি দুনিয়া থেকে জান্নাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। বর্তমানে যে পাথরটা ছোট হয়ে গিয়েছে, অনেক ভেতরের দিকে, অনেক স্পর্শ করতে পারে না, অনেকে চুম্বন করতে পারে না, অনেক কঠিন একটা অবস্থা হয়ে গিয়েছে। যারা হজ করেছেন, দেখেছেন, বুঝেছেন, আমরা গল্প শুনেছি আর দেখেছি ভিডিও, ওখানে গেলে ওখানকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। আপনি বাসায় নামাজ পড়ছেন, আপনি এখানে নামাজ পড়ছেন, মসজিদে আপনার মন মতো পোশাক আপনি ব্যবহার করতে পারছেন, ওখানে আল্লাহ দেওয়া পোশাক করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেভাবে আদেশ করেছেন, যে পোশাক আল্লাহ নবী পড়তে বলেছেন, সেই পোশাক মাথা খোলা রাখতে হবে, পা খোলা রাখতে হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের একটা অবস্থা, কিয়ামতের ময়দানে আমাদের যেমন অবস্থা হবে, প্রায় সেরকম একটা অবস্থা। আল্লাহ। হাজে আসওয়াদ ইব্রাহিম আলাইহিস সালামের হাদিসের মধ্যে আরেকটা বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজে আসওয়াদে যারা স্পর্শ করল, সামনাসামনি গেল, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সামনাসামনি গেল। সুবহানাল্লাহ। তারা আল্লাহর হাতের সম্মুখে গেল, আল্লাহর কুদরতে হাতের সম্মুখে। কত ফজিলত! আমরা আল্লাহর কাছে দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন, ওয়াজিল ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও ইব্রাহিম, পৃথিবীর মানুষদেরকে হজের আদেশ দাও, তারা যেন আমার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি এখানে দাঁড়িয়ে জনমানবহীন প্রান্তরে যদি আদেশ করি, আমি ঘোষণা করি, তাহলে মানুষ শুনতে পাবে কিনা? আমি আমার কথা কে শুনবে? এখানে তো তেমন কোন মানুষজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, মুখ দিয়ে বের করার দায়িত্ব তোমার, আর পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মুখ দিয়ে বের করবে তুমি, সবার কানে পৌঁছে দেবো কে? আমি আল্লাহ সুবহানাহু। বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম জাবাল আবু কুবাইসের উপর দাঁড়িয়ে ঘোষণা করতে থাকলেন পৃথিবীর মানুষের উদ্দেশ্যে, পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হজের আদেশ দিয়েছেন, নির্দেশ করেছেন, তোমরা হজ করার জন্য হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে চলে আসো।
তাফসীরে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কানের মধ্যে হাত দিয়ে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, মসজিদ সাহেবরা যখন আযান দেন এই কানে দুই কানের মধ্যে দিয়ে আযান দেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আওয়াজকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। তৎকালীন সময়ে তাফসীরে বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর যত মানুষ তৎকালীন সময় উপস্থিত ছিল প্রত্যেকের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করার সৌভাগ্য অর্জন করবে, প্রত্যেকের কানের মধ্যেই আল্লাহ এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তারা এই ঘোষণার পরে ঘোষণা দেওয়া হলো, তোমরা হজের জন্য আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকে ওই সময় জবাব দিয়েছে। কি জবাব দিয়েছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনারা বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। যারা যারা ওই সময় এই ঘোষণা উত্তর করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রত্যেকেই হজ করার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হজ করাই ফরজ, হজ একবারই ফরজ, বারবার হজ করা ফরজ না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘরের মুসাফির হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওয়াফ করার মতো তৌফিক দান করুন, আমিন। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে। জমজম সম্পর্কে আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়ার একটা ফল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের কারণে জমজম কূপ আল্লাহ তাআলা এটা একটা নিদর্শন। আল্লাহ নবী বলেছেন এই জমজম কূপের গোড়া পানি আসতেছে কোথা থেকে? জান্নাত থেকে, জান্নাতের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 19 লিটার পর্যন্ত পানি পাচ্ছে। সুবহানাল্লাহ। কত লিটার? প্রতি সেকেন্ডে 19 লিটার করে পানি এখান থেকে উঠে, এবং প্রতিদিনে 7-16,41,000 লিটার পানি প্রতিদিনে এখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য এখান থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। একটু 1 ইঞ্চি পরিমাণ পানি এখান থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান নিদর্শন। কত নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলোকে দেখে আমাদের ঈমান বৃদ্ধি করে, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করে